তো আজকে চলে আসলাম মটনের একটা নতুন রেসিপি নিয়ে। দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন কড়াইটা প্রথমে গরম করে নেব আমি। কড়াইটা তার জন্য বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। এটা একদম পুরো পিওর খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা কড়াইটার মধ্যে খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি আগে প্রথমে আলুগুলো ভেজে নেবো। যে আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি। আলুগুলো আগে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আলুর মধ্যে লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে আগে ভেজে নেবো লাল লাল করে। আমি শুধু লবণ দিয়েই আলুটা ভাজবো, এর মধ্যে কোনো হলুদ দেবো না। হলুদ দিলে তেলটা পুড়ে যাবে, জন্য হলুদ দেবো না। আমি শুধু লবণ দিয়ে আলুটা ভাজবো। সুন্দর করে ভেজে নেবো আলুটা। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুটাকে নামিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, সেটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। তা ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে এটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ওর মধ্যে কুচনো পেঁয়াজ। মাংসের জন্য যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। নেড়ে নেড়ে পেঁয়াজটাকে আমি হালকা করে আগে প্রথমে ভেজে নেব। দেখো এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি জল ঝরিয়ে রাখা যে মটনটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মটনটা দিলাম। এখানে 1 কিলো মটন আছে, খাসির মাংস, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে পুরো মিক্সড করে দিচ্ছি। দেখো আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দরভাবে সমস্ত পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে নেড়ে চেড়ে দিয়ে তারপরে একটু পরে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখো ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর মটনের কালারটা দেখো অনেকটা অন্যরকম হয়ে গেছে। আর নিচটা থেকে একটু পেঁয়াজের আর মটনের যে জলটা একটু জল ছেড়েছে হালকা পরিমাণে। তারপরে আমি আবারও নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দেখো আমি মিক্সিং বোলের মধ্যে একটা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, রসুন পেস্ট করে নিলাম। এটা পেস্ট করে নিয়ে এই মশলাটা এই মটনের মেন মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন এই মশলাটাই আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু চিনিটা মটনের মধ্যে দিলে ভালো লাগে, তাই চিনিটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো যে টক দইটা রেখেছিলাম, তারপরে একটু লবণ দিয়ে তারপরে দিয়ে দিলাম টক দই। এতে 100 গ্রাম মতো টক দই দিলাম। টক দই দিয়ে এটাকে সুন্দরভাবে আবার চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিক্সড করে নেব। 100 গ্রামই টক দই দিলাম 1 কিলো মাংসের জন্যে। এখন দেখো চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে এই মশলাটা আমি দিয়ে দিলাম মাটনের মধ্যে। এর মধ্যে লেগে আছে অনেকটা এই মশলার, ওই জন্যে মিক্সিং বোলটা ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম একটু পরিমাণে। মশলাটা লেগেছিলো, মশলাটা ধুয়ে মটনের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মটনটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখন দেখো নেড়ে চেড়ে নিচ্ছে আস্তে আস্তে। এরপরে আমি এর মধ্যে এটা মিশিয়ে দিয়ে তারপরে একটু হালকা করে করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। তা কাশ্মীরি রেড চিলি পাউডার এভারেস্টের এটা রেড চিলি পাউডার আছে আমার। এটা যে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এভারেস্টের যেটা, এটা দিয়ে দিলাম। দেওয়ার আগে একটু ঢাকনা দিয়ে এটাকে আর একটু নরম করে নেব। দেখো আমি যে জলটা আরও একটু জল ছেড়ে দিয়েছে মশলাটা দেওয়ার জন্যে। আর এই জলের মধ্যে এটাকে কষানো হয়ে যাবে সুন্দরভাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি যে রেড চিলি পাউডারের প্যাকেট। এটা এভারেস্টের রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা কালারের জন্য দিচ্ছি। কালারটা এত সুন্দর লাগে দেখতে, কালারটা সুন্দর আসলে খেতেও সুন্দর লাগে সমস্ত কিছু। তাই কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি আবারও। দেখো আর যে জলটা জলটা একটু শুকিয়ে নেবো। মাংসটা কষাতে আমার জলটা পরিমাণ শুকিয়ে যাবে। আর এটা নেড়ে চেড়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে সুন্দরভাবে। এখন চারিদিক দিয়ে খুন্তি দিয়ে সমান করে এতে দেখো মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা প্রেশার কুকারের মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপরে যে জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম আলুগুলো। তারপরে সামান্য পরিমাণে লবণ দিলাম, কেননা লবণটা আমি আগে দিয়েছিলাম। এখন অল্প পরিমাণে দিলে হবে, অসুবিধা হবে না। দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন মিক্সড করে দিচ্ছি লবণটা সমস্ত কিছুর সঙ্গে। এখন ঢাকনা দিয়ে প্রেশার কুকারে গ্যাসটা অন করে দেবো, সিটি দিয়ে নামিয়ে নেব।
হয়ে গেছে, এবার নামিয়ে দেখাচ্ছি চিকেন মটনটাকে। দেখো ঝোলটা রয়ে গেছে জন্য এটা মানে আর একটু আমি ঝোলটা কমিয়ে নেব, তার জন্য আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি। তার মধ্যে এখন হচ্ছে অন করে বসিয়ে দিলাম, এখন ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এখন আমি যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম এক বাটি, ছোটো একটা বাটিতে করে, সেই ধনেপাতা কুচিটা আমি হচ্ছে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে, এটাকে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার যে গুঁড়োটা আছে আমার, সেই গরম মশলার গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে তার মধ্যে আবার দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে ঘি, কেননা মটনের মধ্যে ঘি দিলেই ভালো লাগে, ওই জন্য সামান্য পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম মটনের মধ্যে। দিয়ে এটাকে সুন্দরভাবে আবার নেড়েছে সমস্ত কিছু মিক্সড করে একটু মানে রেখে মানে করে দেবো, মিক্সড করে দেবো। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। আর আমি আজকে যেভাবে মটনটা রান্না করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুলে দেখাচ্ছি পরে, দেখো মটনের কালারটা কত সুন্দর হচ্ছে। আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমার পাশে থেকে এখনকার মতো আসছি।